দু দলের মধ্যে বেশ মিল। সৌম্য তামিমের দুর্দান্ত শুরুর পর 200 রানের আশা জাগিয়েও পুরো 20 ওভার খেলতে পারেনি বাংলাদেশ দল। আর ম্যাচে বারবার ফিরে এসে শেষ ওভারে জমিয়ে তুললেও 20 ওভার ব্যাট করতে পারেনি সফরকারীরা। এর আগে 3 পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুর্দান্ত শুরুর গল্পের চিত্রনাট্যে নায়কের নাম দলে ফেরা সৌম্য সরকার ও তরুণ তানজিদ তামিম। 101 রানের ওপেনিং জুটিতে তামিমের সংগ্রহ 37 বলে 52 রান। ক্যারিয়ারের চতুর্থ টি-20তে এসে দ্বিতীয় অর্ধশতক করে 12তম ওভারে সাজঘরে ফেরার পর সে ওভারেই তানজিদ তামিমের পথে হাঁটেন সৌম্য সরকার। 101 রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ইঙ্গিত দিচ্ছিল 200 পেরোনোর। কিন্তু এরপরের 42 রান যোগ করতে স্বাগতিকরা হারিয়েছে বাকি 9টি উইকেট। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে হোম অফ ক্রিকেটের গ্যালারিতে নেমে আসে নীরবতা। টি-20র টেম্পারমেন্টের বাইরে গিয়ে চিরচেনা বাংলাদেশের ব্যাটিংয়ে বড় আক্ষেপের নাম সাকিব শান্তর আউটের ধরন। ডিপিএলে শতক হাঁকিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দেয়া সাকিব আল হাসান এদিন 3 বলে 1 রান করে বেনেটের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। সাথে হতাশার গল্পে আক্ষেপের পাল্লা ভারী করেছেন অধিনায়ক শান্ত। বাংলাদেশ ইনিংসে সবচেয়ে বড় দুঃখ হয়ে থাকলো পুরো 20 ওভার ব্যাটিং করতে না পারা। স্কোরবোর্ডে সবকটি উইকেট হারিয়ে 143 রান বাংলাদেশের। 144 রানের লক্ষ্যে বাংলাদেশের পরীক্ষিত বোলিং ডিপার্টমেন্টের সামনে শুরু থেকেই ব্যাকফুটে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মাঝে জোনাথন ক্যাম্পবেলের 31 ও রায়ান বার্লের 19 রানে জয়ের স্বপ্ন দেখতে থাকে জিম্বাবুয়ে। শেষে ওয়েলিংটন মাসাকাজ্জার অপরাজিত 19 রান কোনো কাজেই আসেনি। 19 ওভার 4 বলে 138 রানে শেষ জিম্বাবুয়ে। 5 রানের জয়ে 4-0 ব্যবধানের সিরিজে এগিয়ে এখন বাংলাদেশ। মাহফুজুল ইসলাম, RTV।